মণিপুর গ্রামে একজন গরিব ঘুগনি বিক্রেতা বাস করতেন। সে রোজ সকালেই উঠে গ্রামের রাস্তার পাশে এসে তার ঘুগনির দোকানটি নিয়ে দাঁড়িয়ে পড়ে। এসো ভাই এসো, গরম গরম ঘুগনি খাও, একবার খেলে বারবার চাইবে। রামুর আওয়াজ শুনে এক এক করে রামুর দোকানের সামনে ভিড় জমতে থাকে। এরই মধ্যে দুজনা এসে বলে, ঘুগনির তো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাই আমাকে এক প্লেট দাও তো। রামু একটু মুচকি হেসে তাকে এক প্লেট ঘুগনি দিয়ে দেয়। ভাই আমাকে এক প্লেট দাও তো। তারা দুজনেই মজা করে ঘুগনি খেতে খেতে বলে, এমন সুস্বাদু ঘুগনি আমি আগে কখনো খাইনি, আরেক প্লেট দাও তো দাদা। সত্যি অসাধারণ স্বাদটা, আমার জন্য 2 প্লেট পার্সেল করে দিও তো দাদা। রামু গ্রাহকের কথা শুনে খুবই খুশি হয়ে যায়। এই দুজন গ্রাহক যেতে না যেতেই আবারও এক নতুন গ্রাহক চলে আসে। আমি শুনলাম তুমি নাকি গরম গরম ঘুগনি খাওয়াচ্ছ সবাইকে, এবং সে নাকি একটা আলাদাই স্বাদে। হ্যাঁ, আমার এই ঘুগনি খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি কিসের, দাদা আমাকে তাড়াতাড়ি 1 প্লেট দাও তো। এরপর রামু তাকে 1 প্লেট ঘুগনি দিয়ে দেয়। সে খুশি খুশি ঘুগনি খেতে খেতে বলে, সত্যি দাদা অসাধারণ স্বাদে ঘুগনি, গ্রামের সবাই ঠিকই বলছে এই ঘুগনিতে একটা আলাদা টেস্ট। একবার খেলে তো বারবারই আসতে হবে আমাকে, তো মনে হচ্ছে এখন থেকে রোজ বিকালে ঘুগনি খেতে আসাই লাগবে। রামু খুশি হয়ে বলে, সবই ভগবানের ইচ্ছা আর আপনাদের ভালোবাসা। এদিকে ওই গ্রামেই আর একজন ঘুগনিওয়ালা ছিল, নাম ছিল কালুয়া। এদিকে রামুর জন্য কালুয়ার দোকানে কেউই আসে না। কালুয়া তার দোকান খুলে মনে মনে ভাবে, সবাই রামুর দোকানে কেন ভিড় লাগায়, আমার দোকানে কেন আসে না সবাই। ঠিক এমন সময় কালুয়া তার দোকানের সামনে একটি ছেলেকে দেখতে পায় আর বলে, আরে সুমন, চললে কোথায়? আমি একটু সামনের দিকে যাব। বলছি ভাই, গ্রামে কি কিছু হয়েছে? সবাইকে বিকালে তো দেখতে পাচ্ছি না। কালুয়ার কথা শুনে ছেলেটি বলল, দেখবে কেমন করে, সবাই তো ওই রামুর দোকানে যায়। রামুর দোকানে গরম গরম টেস্টি টেস্টি এক আলাদা স্বাদের ঘুগনি পাওয়া যায়। কালুয়া এ কথা শুনে রাগেতে লাল হয়ে যায় আর বলে ওঠে, এ কথা আমাকে বলে বেশ ভালোই করেছে। এরপর ছেলেটি বলে, ঠিক আছে দাদা, আমি এখন যাই। পরের দিন আবারও সময় মতো রামু তার দোকানটি খুলে। আর ঠিক তখনই দুটো গ্রাহক এসে বলে, দাদা তাড়াতাড়ি আমাদের 2 প্লেট ঘুগনি দিয়ে দাও তো, এক্ষুনি দিচ্ছি। রামু তাদের দুজনকেই 2 প্লেট ঘুগনি দিয়ে দেয় আর দুজনাই খুব মজাতে খেতে থাকে। এরই মধ্যে কালুয়া রামুর দোকানের সামনে চলে আসে আর বলে, রামু, এখান থেকে দোকান সরিয়ে নিবি, তোর জন্য আমার দোকানে গ্রাহক আসছে না। রামু রাগ করে বলে ওঠে, এটা কি তোমার নিজের জায়গা যে আমি ঠেলা লাগাতে পারবো না? আমার চলে যেতে হবে, আমি তো এখন থেকে যাব না, তোমার যা ইচ্ছা করো। এরপর কালুয়া ওখান থেকে চলে আসে আর মনে মনে ভাবে সে কি করে রামুর দোকানটি বন্ধ করতে পারে। গ্রামে এদিকে একটি মিথ্যা কথা রটিয়ে দেয়। সবার কানে পৌঁছে যায় রামু তার ঘুগনিতে কিছু না কিছু মিলিয়ে দেয়, এতে সবার শরীর অসুস্থ হতে পারে। প্রতিদিনের মতো পরের দিনও রাহুল তার দোকানটি খোলে আর ঠিক কিছু সময়ের মধ্যেই কালুয়ার 2 চামচা তার দোকানের সামনে এসে তাকে বলে, দাদা আমাদের একটু তাড়াতাড়ি 2 প্লেট ঘুগনি দিন তো, খুব খিদে পেয়েছে। দুজনকেই রামু 2 প্লেট ঘুগনি দিয়ে দেয়। আর তারই মধ্যেই গ্রামের আরও একজন বুড়ো বাবা তার দোকানের সামনে চলে আসে। রামু সেই বুড়ো বাবার সঙ্গে গল্প করতে থাকে আর সেই 2 চামচা রামুর ঘুগনিতে কিছু ঔষধ মিলিয়ে ওখান থেকে চলে যায়। তারপর রামু সেই বুড়ো বাবাকে 1 প্লেট ঘুগনি দেয় আর রামুর ঘুগনি খেয়ে বুড়ো বাবা বলে, রামু, আজকের ঘুগনিতে কি মিলিয়েছো যে কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না, কোনো টেস্টই নেই, একদম বাজে লাগছে। এ কথা শুনে রামু অবাক হয়ে বলল, কি বলছো কাকা? আজকের ঘুগনিও আমি একই রকম ভাবেই আমার হাতে বানিয়েছি, সব মশলা তো একই আছে। এরপর বুড়ো বাবা রেগে গিয়ে বলল, এত বাজে ঘুগনির জন্য আমি তোমাকে কোনো পয়সাই দেব না আজ। এরপর বুড়ো বাবা রামুর দোকান থেকে চলে আসে আর গ্রামে এক এক করে সেই কথাটি ছড়িয়ে পড়ে।
এরপর থেকে সব গ্রাহক কালুয়ার দোকানের সামনে গিয়ে ভিড় করতে থাকে। আর কালুয়া মনে মনে ভাবে, এবার হবে আসল মজা। এবার দেখি আর কত সময় রামুর ঘুগনি বিক্রি হয়। এরই মধ্যে গ্রামের একটি ছোট্ট বাচ্চা রামুর দোকানে আসে আর বলে সে রামুকে এক প্লেট ঘুগনি দিতে বলে। কিন্তু রামু তার দিকে কোনো মনোযোগ না দিয়ে সে সেই একই কথা ভাবতে থাকে যে আমি তো ওদের দেখিনি কিছু মেলাতে, তো প্রমাণ করব কেমন করে? বাচ্চা ছেলেটি রামুর এমন একা একা বড়বড় করতে দেখে সে জিজ্ঞাসা করে, রামু কাকা, আজ মনে হচ্ছে তুমি অনেক চিন্তা করছো, কি হয়েছে তো? এরপর রামু সেই বাচ্চা ছেলেটিকে সব কথা খুলে বলে। আমি তো সেদিন দেখেছি দুটো লোক তোমার ঘুগনিতে কিছু মিলাতে। এমন কথা শুনে রামু বলে উঠল, সত্যি তুমি দেখেছো? হ্যাঁ রামু কাকা, আমি দেখেছি দুজন লোক তোমার ঘুগনিতে কিছু মিলাচ্ছিল। তাহলে কাল সবার সামনে বলতে পারবে? হ্যাঁ, পারবো। পরের দিন জমিদার মশাই সবাইকে একত্রিত করে রামুকে জিজ্ঞাসা করলো, কি হলো রামু, তুমি কি প্রমাণ করতে পারবে? এ কথা শুনে দাঁড়িয়ে থাকা বাচ্চা ছেলেটি বলল, হ্যাঁ জমিদার বাবু, আমি নিজের চোখে দেখেছি এই সেই দুই লোক যে রামু কাকার ঘুগনিতে কিছু মিলিয়েছিল। এ কথা শুনে জমিদার বাবু সবার সামনে বলল,